আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, কিন্তু অনেক মানুষ আছে পানিবন্দী, অনেক মানুষের ঘরের মধ্যে পানি, অনেক মানুষের রাস্তাঘাটে পানি। এই সমস্ত অবস্থায় মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি মারেন কেউ রক্ষা করার মতো নাই, আল্লাহ যদি রক্ষা করেন কেউ মারতে পারে নাই। সেই জন্য যেই কোনো অবস্থায় এখন আপনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার। আপনি যেই অবস্থায় থাকেন না কেন সেই অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। কেননা আজকে এই বিপর্যয়, এই অবস্থা আজকে এটি আমাদের নিজের হাতের কামাই। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জলে এবং স্থলে যেই সমস্ত বিপদ আপদ আছে, যেই সমস্ত বিপর্যয় আসে, বিপদ আসে, ওই বিপদগুলো আমাদের হাতের কামাই। কিভাবে? আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে যত বিপর্যয় আসে, যত বিপদ আসে, ওই সমস্ত বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। মানুষের গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষার মধ্যে ফেলে দেন। এই জন্য আজকের বিপর্যয় আমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাইয়ের কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পানি দিয়ে, এই প্লাবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেন, যাতে করে আমরা মহান আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারি। আল্লাহ এই বিপদ দিয়ে আমাদেরকে সতর্ক করেন। আমরা তো ভুলের মধ্যে আছি, এই ভুল থেকে ফিরে আমরা আল্লাহর দিকে আসার জন্য আল্লাহ বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আমি দুনিয়ার মানুষদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করতে চাই, যাতে যারা যে ভুলের মধ্যে আছে, যেই ত্রুটির মধ্যে আছে, যেই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানের মধ্যে আছে, ওই নাফরমানি ছেড়ে দিয়ে যেন মানুষ তাদের প্রভুর দিকে লাআল্লাহুম ইয়ারজিউন, ওই বিপদ দেওয়ার কারণে যাতে করে বান্দারা বুঝতে পারে আমি ভুলের মধ্যে আছি, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার জন্য মহান আল্লাহ আমাকে বিপদ দিয়েছে। এই জন্য বুঝতে পারলাম আমাদের বিপদ হওয়ার কারণ হইল আমাদের হাতের কামাই। আমরা আজকে আল্লাহর বিধান পালন করতে মন চাই না, নাফরমানি কাজের মধ্যে আমরা 24টা ঘন্টার মধ্যে আছি, কিন্তু এই 24টা ঘন্টার মধ্যে ওই ঘন্টা আমরা আল্লাহর কাজে ব্যয় করি, ওই ঘন্টা আল্লাহকে সময় দিচ্ছি। ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য চিন্তা করে দেখুন আজকে আমাদের যেই বিপর্যয়, এই বিপর্যয়ের কাজ হইলে আমাদের হাতের কামাই। আজকে আমরা আল্লাহর দিকে না থাকার কারণে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ দিয়ে পরীক্ষা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা নাকুল্লুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই বিভিন্নভাবে। অভাব অনটনের মাধ্যমে তোমাদের পরীক্ষা করতে চাই, তোমাদের ধন সম্পদ হরণ করার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, তোমাদের ফল ফুল থেকে ধ্বংস করার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই। কিন্তু বই বিধির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে পরীক্ষা করতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, এই পানির মাধ্যমে আমাদের অনেকের ঘরের মধ্যে পানি, এই পানি বন্ধ হওয়ার কারণে মানুষ একটা পরীক্ষার মধ্যে পড়েছে। ওই আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে মানুষ আছে, ঘরের মধ্যে মানুষ ভয়ের মধ্যে আছে। অনেকের ঘরের মধ্যে পানি উঠে নাই, না জানি কোন সময় পানি উঠে যায়, পানি উঠে যায়। যেমন বাইশের বন্যা আজকে জুমার নামাজ পড়িয়ে দেখলাম পানি নাই, 2 ঘন্টার মধ্যে ঘরের মধ্যে পানি ঢুকে গেল। আরে 2 ঘন্টার মধ্যে দেখা যায় ঘরের মধ্যে হাঁটু পানি হয়ে গেল। এটা বইয়ের মধ্যে মানুষ থাকে। এমনকি যখন ঘরের মধ্যে পানি ঢুকে যায় মানুষ আতঙ্কের মধ্যে থাকে, যা জানি বিষাক্ত সাপ ঘরের মধ্যে ঢুকিয়া দংশন করতে পারে। এই জন্য মানুষের আত্মরক্ষা করার জন্য মানুষের মধ্যে বই থাকে। আল্লাহ বলেন, তোমাদেরকে বইয়ের মাধ্যমে পরীক্ষা করবো। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, কিছু কিছু বইয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবো। আমি তোমাদেরকে পরীক্ষা করবো জুর মাধ্যমে, আহতের মাধ্যমে। যেমন মানুষ পানি বন্ধ হয়ে গেলে নৌকা ছাড়া বাজারে যেতে পারে না অনেক মানুষ, তাদের খাদ্যের বিপর্যয় ঘটে, রীতিমতো খাদ্য খাইতে পারে না। ওই খাদ্য যেমন অনেক মানুষ বিভিন্ন ফসল ফলাইছে, ওই ফসল পানিতে লেগেছে। ওই আল্লাহ বলেন, মানুষদেরকে আমি এই ফল ফুল তাদেরকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিব, নিয়ে পরীক্ষা করবো। এবং অনেক মানুষ ফিশারি হয়েছে, ওই ফিশারির মধ্যে অনেক মাছ আছে, মাছ নাই, সব মাছ চলে গেছে। এইভাবে আল্লাহ বলে, আমি তোমাদেরকে তোমাদের ধন সম্পদ চিনিয়ের মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করবো। এবং তোমাদের আত্মার মধ্যে আমি বেমার দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো। বিভিন্ন ফল আমি তোমাদের কাছ থেকে চিনিয়ে নিব। আল্লাহ বলেন, ওই সমস্ত পরীক্ষার সম্মুখীন যারা হবে, ওই সমস্ত বান্দা বান্দী যদি ধৈর্য করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ ওয়াবাশশিরিস সাবিরিন, তাহলে ওই ধৈর্যশীল বান্দা বান্দীর জন্য আপনি সুসংবাদ দাও। ওই ধৈর্যশীল বান্দা বান্দীর জন্য আল্লাহ সুসংবাদ দাও। এই জন্য এই বিপর্যয় অবস্থায় সুখে হোক দুঃখে হোক, কষ্টে হোক আপনি আনন্দে হোক, সবসময় সর্ব অবস্থায় মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহ মারলে তুমি বাঁচাইতে পারবে, কেউ বাঁচাতে পারবে না। আর আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে নাই। এই জন্য ভাইরা বন্ধুরা, মানুষ যত আমলদার হবে তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন, যারা বেআমল হবে তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। কিভাবে? ওই বললো আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, বিপর্যয় আসবে মানুষের আমল না করার কারণে, বদ্দিন হওয়ার কারণে, আল্লাহ থেকে মানুষ দূরে দেওয়ার কারণে, দিন থেকে মানুষ দূরে রাখার কারণে আল্লাহ তাদের উপর বিপদ দিবেন। আরেকটা বিপদ, এই বিপদের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে চান মানুষদেরকে, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, ওই বিপদ দিলাম এই জন্য যেই নাফরমানের মাঝে তোমরা আসো, ওই নাফরমান থেকে তোমরা ফিরে আসো, এই জন্য তোমাদের বিপদ দিলাম। আরেকটা বিপদ হইল, আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া একরাম নবীগণদেরকে আল্লাহ বিপদ দেন। তাদেরকে বিপদ দেওয়ার কারণ হইল তাদের দরজা বুলন্দ করার জন্য। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ বিপদ দিয়েছেন, আল্লাহ তার দরজা বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে থাকার কারণে আল্লাহ ওই ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাকে পরীক্ষা করেছেন তার দরজা বুলন্দ করার জন্য। কিন্তু আমাদেরকে আল্লাহ বিপদ দেন আমাদের দরজা বুলন্দ করার জন্য নয়, আমাদের নাফরমানির কারণে, আমাদের অশ্লীলতার কারণে, আমরা আল্লাহ থেকে দূরে থাকার কারণে, আমরা নামাজ না পড়ার কারণে,
আমার রোজা না রাখার কারণে, আমার নেক কাজ না করার কারণে, আমাদের মিথ্যা বলার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, হাঙ্গামা ডাঙ্গামা করার কারণে, আমাদের হাতের কামাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, বিভিন্ন বিপদ দিয়ে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করতেছে। কিন্তু ঈমান তো সবার অবশ্যই আছে, যারা কালিমা পড়ে সবার ঈমান আছে, আর সবাই জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে তো যাওয়ার আগে, কবরে যাওয়ার পরে তো আমরা বিশ্বাস সবাই করি মৃত্যুর পরে আবার জীবিত হব, ওই আল্লাহর কাছে আমরা জিজ্ঞাসাবাদ হব, দুনিয়াতে কি করছি না করছি সব কিছু হিসাব দেওয়া লাগবে, আমরা সবাই জানি। কিন্তু আমরা তো একদিন জান্নাতে যাইব, যারা ঈমান এনেছি, নামাজ না করলেও জান্নাতে যাইব। কিন্তু বেঈমান কাফির যারা, তাদের তো চিরজীবন জাহান্নাম। তাদেরকে আল্লাহ দুনিয়াতে সব কি দিয়েছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ সব কি দেন নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বেশি দূর নাই, জগন্নাথপুর বাজারে গেলে দেখা যায় বড় বড় ব্যবসায়ী, বড় বড় দোকানদারওয়ালা বেঈমান, বেদিন, কাফির, ইমানদার নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ধন সম্পদ, আমেরিকা, লন্ডন, রাশিয়া, চীন, এই সমস্ত রাজ্যর মালিক হলো হিন্দু। এই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, এই জন্য দিয়েছেন যে বেঈমান কাফিরদের অংশ আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, কিন্তু আখিরাতে পাবে না। বেঈমানদেরকে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, আর ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাই, আখিরাতে দিবেন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কয়েকখানা। জেলখানায় গেলে যেভাবে কষ্ট হয়, মুমিন বান্দা বান্দির এইভাবে দুনিয়াতে থাকা কষ্ট হবে। কিন্তু বেঈমান কাফিরদেরকে আল্লাহ দুনিয়া দিয়েছেন, আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই, তাদের জন্য কোনো স্থান নাই, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আর মুসলমানদেরকে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, তারা কষ্ট থাকবে, যত মুসিবত হবে, যত কষ্ট হবে, এতে আমাদের সওয়াব। মুসলিম শরীফে হাদিস আল্লাহ এসে বলেন, মুমিন বান্দা বান্দি প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ সওয়াব রেখে দিয়েছেন, এমনকি দুঃখের মধ্যে থাকলেও সওয়াব। যেমন আপনার পায়ে দিয়া কাটা বিদেশে, অথবা কাটিতে পাও কাটছেন, ওই পায়ের মধ্যে একটা কাটা বিদ্ধ হওয়ার কারণে আপনি উফ বললেন, ওই উফ বললে আল্লাহ রাসূল বলেন তার আমল নামাতে সব লিখে দেওয়া হবে। পাও কাটছে, পাও কাটার মধ্যে আল্লাহ সব লিখে দিবেন। বেমার হয়েছে, ওই বেমারের কারণে আল্লাহ তার গুনাহ মিলিয়ে দিবেন। সর্দি হয়েছে, খাপ হয়েছে, যেই কোনো দুঃখের মধ্যে পড়ো, কষ্টের মধ্যে পড়ো, এই কষ্টের মধ্যে পড়ার কারণে আল্লাহ ইমানদার বান্দা বান্দির আমল নামার মধ্যে গুনাহ মাফ করে দিবেন এবং নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের প্রত্যেকটা বিপদের সময় দরজা করতে পারলে সওয়াব রেখেছেন। এই জন্য বলেন, মান মুসিবত ইসাবু বিল মুসলিম ইল্লা কাফারাল্লাহু কাফারা লাহু। মুমিনদের প্রত্যেকটা মুসিবত তার জন্য কাফারা স্বরূপ, তার গুনাহ মাফ হয়। এমনকি হাত্তা শাওকাত ইশাকুহা, এমনকি যদি তার পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ ঢুকে, ওই কাঁটা ঢোকার কারণে তার আমল নামাতে আল্লাহ একটা নেকি লিখে দিবেন, তার গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। এই মুমিনের প্রত্যেকটা নেক কাজটা তার জন্য নেক আমল। এই জন্য বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, তুমি ঈমানদারদেরকে আমি পরীক্ষা নেই, বেঈমানদের কাছ থেকে পরীক্ষা নেই না। ঈমানদারদের জন্য এই দুনিয়া হইলে জান্নাত, জাহান্নাম, আর বেঈমান কাফিরদের জন্য এই দুনিয়ার জান্নাত। কিসের জন্য? আমি ঈমানদারদের জন্য আত্মা জান্নাত রেখে দিয়েছি, ঈমানদার বান্দা বান্দিরা জান্নাতের মধ্যে থাকবে। কিন্তু বেঈমানদের জন্য আমি 7টা জাহান্নাম রেখে দিয়েছি। ওই 7টা জাহান্নামের মধ্যে বেঈমান কাফিরদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করব। কিন্তু বেঈমানদেরকে আমি দুনিয়াতে কষ্ট দিব, আর আখিরাতে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু
শিক্ষা গ্রহণ করা দরকার। বেঈমান কাফিরদের ধন সম্পত্তি দিয়ে যেন আমরা লাল সম্পত্তি না করি। যেমন আমরা বলি যে অমুকের ধন সম্পত্তি আমার ধন সম্পত্তি হয় না কেন, অমুকের 3 জন লন্ডন আমার কেউ লন্ডন নাই, আফসোস আসে। এই আফসোস না করার জন্য আল্লাহ বলতেছেন আফসোস না করা। বেঈমানদের যে আল্লাহ বলেন যে আমি যদি ইমানদার সব বেঈমান হয়ে যাওয়ার বই যদি আমার না থাকতো, তাহলে প্রত্যেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের তাদের গড়ে জ্বালানা, তাদের গড়ের সিঁড়ি, এমনকি যেই খাটের মধ্যে তারা ঘুমায় ওই খাট পর্যন্ত তাদের জন্য আমি সোনার রূপা তৈরি করে দিতাম। কিন্তু এই সমস্ত দেখিয়া আমার মুসলমান ইমানদাররা আফসোস বলবে ইন্দুর সোনার রূপা দিয়া তারা পালঙ্গের মধ্যে ঘুমায়, ইন্দুর সোনার রূপা দিয়া গড় মানায়, কিন্তু আমাদের আল্লাহ তো দেন না, তাহলে আমরা হিন্দু হয়ে যাই। এই বইয়ে ওই আল্লাহ বলেন ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, ওয়ালাউলা যদি ওই না থাকতো আন ইয়াকুনান নাস সমস্ত মানুষ উম্মাতান ওয়াহিদা দুনিয়ার সমস্ত ইমানদাররা হয়ে যাবে, লাজালনা যদি মুসলমান ইমানদার সব যদি বেঈমান খ্রিস্টান হওয়ার বই না থাকতো, তাহলে লাজালনা আমি অবশ্যই বেঈমান কাফিরদের জন্য বানিয়ে দিতাম লিমান ইয়াকফুর, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহকে মানে না। বেঈমান কাফিরকে আল্লাহ, বেঈমান কাফির আল্লাহকে মানে না, ওই বেঈমান কাফির হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের জন্য আমি আল্লাহ করে দিতাম রহমান, মানে আল্লাহ রহমান আল্লাহ, আমি আল্লাহ তাদের জন্য করে দিতাম লিবুয়ুতিহিম, তাদের ঘর, লিবুয়ুতিহিম বাইতুনে বৌদ্ধ বুয়ুত, লিবুয়ুতিহিম তাদের ঘরসমূহ, সুকুফান সাত, তাদের সাত সমূহ ঘরে সাত, মিন ফিদ্দা রূপা দিয়ে। এই আল্লাহ বলেন যদি বেঈমান কাফির মানুষ হওয়ার বই না থাকতো, তাহলে যেই সমস্ত নাফরমান বেঈমান কাফির বৌদ্ধ খ্রিস্টান তাদের ঘরের সাপ এবং মিন ফিদ্দা ও মাআরিজ এবং তাদের ঘরের সিঁড়ি আলাইহা ইয়াজহারুন, ওই সমস্ত জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন রূপা দিয়ে নির্মাণ করিয়া দিতাম। বলি বুয়ুতিহিম, আল্লাহ বলেন তাদের ঘরসমূহে আবওয়াবা দরজা, ওয়া সুরুরান খাট, যেই খাট পালঙ্কে ঘুমাই ওই পালঙ্কে আমি সোনা দিয়ে নির্মাণ করে দিতাম। আলাইহা ইয়াত্তাকিউন, যেমন যেখানের মধ্যে তারা হেলান দিয়ে বসে চেয়ার, ওই চেয়ার পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য সোনার রূপা দিয়ে করে দিতাম। কিন্তু করে দিই না এই জন্য যে আমার মুসলমান ইমানদার বান্দা-বান্দীরা দেখিয়া আফসোস করবে, এমনকি অনেক মানুষ বলবে যে মুসলমান হওয়ার পরে যে আমাদের আল্লাহ দেন না, আর বেঈমান কাফিরকে আল্লাহ তাদের ঘরের খাট, ঘরের দরজা, ঘরের জ্বালানা, ঘরের সিঁড়ি এবং তাদের পালং সব কিছু আল্লাহ সোনার রূপা দিয়ে তৈরি করে দিচ্ছেন, আর আমাদের কোনো দেন না, তাহলে আমরা হিন্দু হয়ে যাই, আমরা খ্রিস্টান হয়ে যাই, আমরা নাফরমান হয়ে যাই। এই জন্য আল্লাহ বলেন এই বইয়ে আমি হিন্দুদেরকে এই খাট পালন ঘরের দরজা কোন কিছু আমি সোনার রূপা দিয়ে তৈরি করি না, কিন্তু তাদেরকে আংশিক অংশ দিয়েছি। আংশিক মানে যে আজকে দেখবেন যে সমস্ত বড় বড় ব্যবসায়ী হিন্দু, যে সমস্ত বড় বড় ব্যবসায়ী খ্রিস্টান, যে সমস্ত বড় বড় দেশ দেখবেন, সমস্ত দেশের মধ্যে আপনার যারা রাজত্ব করে সব দিন, যেমন আমেরিকা, যেমন যুক্তরাষ্ট্র, যেমন কানাডা, যেমন রাশিয়া, যেমন চীন, ওই সমস্ত দেশে যারা ক্ষমতা তারা হয়ে গেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এই জন্য আল্লাহ বলেন ওয়াজকুরুবা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সোনা দিয়ে তাদের ঘর নির্মাণ করে দিতাম। ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন এটা হলো দুনিয়ার ভোগ্য বস্তু, দুনিয়ার ভোগ্য বস্তু, এটা হলো দুনিয়ার অনেক কয়েক দিনের দুনিয়া, ওই কয়েক দিনের দুনিয়া ভোগ্য বস্তু। আল্লাহ বলেন ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, কিন্তু এই বেঈমান কাফিরদের জন্য দুনিয়ার ভোগ্য বস্তু আল্লাহ দুনিয়া দিয়েছেন, কিন্তু আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না, মরার পরেও সঙ্গে সঙ্গে তাদেরকে জাহান্নাম আল্লাহ দান করবেন। কিন্তু ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আখিরাত হয়ে গেল মুত্তাকিনদের জন্য।
আল্লাহ নির্মাণ করে রেখেছেন, মুত্তাকিদের জন্য সুখ শান্তি দিয়েছেন। এই মুত্তাকিরা যারা পরহেজগার, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহর বিধান পালন করে, ওই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। আর তাদেরকে আল্লাহ